ব্যাংক ঋণের উচ্চ সুদহার, জ্বালানি সংকট, কাস্টমসের হয়রানি ও ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল শেষ হতে যাওয়া বছরের ব্যবসায়ীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি ট্রাম্পের শুল্ক নীতিও ছিল ভোগান্তির আরেক বড় কারণ, এমনটাই জানিয়েছেন রপ্তানিমুখী ব্যবসায়ীরা। এসব সমস্যা সমাধান করা না গেলে সামনের বছরও নেতিবাচক প্রভাব পড়বে দেশের বাণিজ্যে, এমন শঙ্কাও তাদের। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। দেশের রপ্তানির সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত। চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ খাত থেকে আয় এসেছে $৩.৫ কোটি মতো। তবে আগস্ট থেকে এখন পর্যন্ত নেতিবাচক ধারায় চলছে এ খাতের রপ্তানি। ব্যবসায়ীদের অভিযোগ, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, খেলাপি নিরসনে নেওয়া নীতি, জ্বালানি সংকট, কাস্টমসের হয়রানি ও ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে বছর জুড়েই ঢিমে তালে চলেছে তাদের ব্যবসা। বছর পুরোটাই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে গেছে। এখানে রাজনৈতিক অস্বস্তি, এখানে ব্যাংক পাড়ার যে একটা লুটিং, তারপর একটা অস্বস্তিকর পরিবেশ, ফাইন্যান্স পাচ্ছি না আমরা। বছরের শুরু থেকে আমরা জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের সংকট, কাস্টমসের, এনবিআর এর নানা রকমের সংকট, আর চতুর্থ তো ছিল সবচেয়ে বড় যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার কারণে কিন্তু ব্যবসা বাণিজ্যের পরিবেশ অনেকটাই বিঘ্নিত হয়েছে এবং আমরা সেই পরিবেশটা পাই। ভালো নেই দেশের রপ্তানির আরেক বড় উৎস পাট ও পাটজাত পণ্য খাত। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ খাত থেকে $৬৭ কোটি রপ্তানি আয় আসলেও তা প্রত্যাশার চেয়ে কম বলে দাবি তাদের। সারা বিশ্বে অর্থনীতির মধ্যে একটা গতিহীনতা সৃষ্টি হয়েছে বা সংকট তৈরি হয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল সেক্টরেই এক্সপোর্ট যারা করছি আমরা একটা নেগেটিভ প্রভাব ফেলেছে। জুট সেক্টরও সেই নেগেটিভ প্রভাবের মধ্যেই আছে। কয়েক বছর আগে কৃষি পণ্যের রপ্তানিতে আশার সঞ্চার হলেও বিগত 5 বছর ধরে ধারাবাহিকভাবে নিম্নমুখী এ খাতের আয়ের ধারা। চলতি বছরের 11 মাসে এ খাত থেকে আয় এসেছে $81 কোটি। শেষ হতে যাওয়া বছরে চামড়া ও চামড়াজাত পণ্য খাত থেকে $104 কোটি মতো রপ্তানি আয় আসলো তা প্রত্যাশার চেয়ে কম বলে দাবি ব্যবসায়ীদের। তারা বলছেন ব্যাংক ঋণের উচ্চ সুদহার, ট্রাম্পের শুল্ক নীতি ও রাজনৈতিক অনিশ্চয়তা ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2024 was very good, but 2025 we face a lot of problem. One is যেহেতু আমরা ইউএসএ মার্কেটে আমাদের বিগ কোয়ান্টিটি শিপমেন্ট হয়, আমরা 2 টাইমস আমরা ট্যারিফের প্রবলেমে পড়েছিলাম। ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটা আমরা খুব ভালোই প্রবলেম ফেস করতেছি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে চলতি বছর এখন পর্যন্ত রপ্তানি আয় এসেছে $4,352 কোটি। যদিও তালিকাভুক্ত 27টি পণ্যের মধ্যে 10টির প্রবৃদ্ধি আছে নেতিবাচক। আসছে বছর ব্যাংক ঋণের সুদহার কমানো, জ্বালানি সংকট সহ বিদ্যমান সব সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা। তবে এর আগে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের তাগিদ তাদের। সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতির একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা রাজনৈতিক সরকার ক্ষমতা নিবে, এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রত্যাশা। আমরা খুব আশাবাদী যে নতুন সরকার এসে এই সংকটগুলির সমাধানে সচেষ্ট হবে। ব্যবসায়ীদের আশা, নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে অভ্যন্তরীণ বিনিয়োগের পাশাপাশি গতি ফিরবে বৈদেশিক বিনিয়োগে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।